খুব ভালো। চলো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে চাদর মুড়ি দিয়ে টান টান করে ঘুমিয়ে পড়ি। আরে চাদর মুড়ি দিয়ে টান টান করে ঘুমানো ছাড়া মোটু আর কি পারে গো। আরে জন, বাড়ি গিয়ে সেই ঘুমাবে না যার বাড়ি আছে। তোমার কাছে কি আছে? ওই তো একটা ভ্যান, যাতে তুমি ঠিক মতো ঘুমোতে পারো না। আরে মোটু, ওকে নিয়ে তুমি মজা করো না। সারা বিশ্বই ওর বাড়ি, কখনো এই গাছের তলায়, কখনো ওই গাছের তলায়। ওই আমার খাই বোতলে দিব্যি, এটাকে যা বর্গ যা বর। আরে এর নাম তো জন যাযাবর হওয়া দরকার। আমাকে নিয়ে মজা করে লোকেরা একদিন এমন আসবে, আমি হাসবো আর তোমরা কাঁদতে থাকবে। আরে আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো জন। দেখে নেব। তোমরা আমার পিছনে কেন পড়ে আছো? বস বস, এই ছোট্ট একটা পেনের মূল্য এত বেশি? ব্যাগ ভরে টাকা। এটা পেন না, শ্রিঙ্কিং মেশিন। এবার আমি মোটু পাতলুকে ছোট বানিয়ে দেব আর নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়াবো। না, এটা হবে না, কারণ এই মেশিন শুধু নির্জীব বস্তুর ওপরেই কাজ করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার মোটু পাতলুকে ঘর থেকে ঘর ছাড়া করার সময় চলে এসেছে। আরে আমাকে ঘর ছাড়া করা লোকেরা, আজকের পর থেকে তোমাদের কোনো ঘর থাকবে না। জন হয়ে যাবে ডরা, জন হয়ে যাবে ডরা। আরে পাতলু, পাতলু আমাদের বাড়ি কোথায় গেল? আমাদের বাড়ি কোথায় গেল? আরে কোথায় গেল আমাদের বাড়ি? আরে ডগিস, তোমরা এখানে কি করছো? ভাগো এখান থেকে, এটা আমাদের জায়গা। শীঘ্রই বলো যে আমাদের বাড়ি কোথায়। হ্যাঁ, আমাদের উপর চুরির অপবাদ দিচ্ছ? দাঁড়াও, চলো বন্ধুরা, এদেরকে একটু সেবা টেবা করা যাক। আরে ছেড়ে দাও ডগি ভাইরা, ছেড়ে দাও। আমরা জাস্ট এমনি জিজ্ঞাসা করেছিলাম শুধু। আরে এত রাগ করছো কেন? আরে পাতলু, এবার কি করবো? ডক্টর ঝটকার কাছে 14টা করে ইঞ্জেকশন লাগাতে যাবো, তারপর চিংগাম স্যারের কাছে যাবো রিপোর্ট লেখাতে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমার লাইফ, আমার বাড়ি সব উধাও হয়ে গেছে ভাই রে। উনি বাবা, আমার বাড়ি এমন ভাবে উদা হয়ে গেছে যেভাবে গাধার মাথা থেকে শিং উদা হয়ে যায়। ডক্টর ঝটকা, ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি আমাদের কষ্টে এত দুঃখ পেয়েছো, যে কেঁদে ফেলছো বন্ধু। আরে আমরা তোমাদের দুঃখের দুঃখী নই, আমাদের বাড়িও উধাও হয়ে গেছে গো, দেখো। কোথাও আমরা ভুল ঠিকানা তো চলে আসেনি। স্যার,
জায়গাটা তো এটাই, কিন্তু অ্যাড্রেস ভুল, কারণ এটা আমাদের পুলিশ স্টেশন নয়। এই আমার দুধ বলা মশাইয়া, এখানে তো পুলিশ স্টেশন ছিল। এই গোয়ালঘর কোথা থেকে চল এলো? আমাদের পুলিশ স্টেশন কোথায় গেল? আমি কিছু জানি না স্যার, আমি তো এখানে ফাঁকা জায়গা দেখলাম আর আমার ষাঁড় কেনে বেঁধে দিলাম। এখন দুধ লাগলে বলো কত লিটার দেবো। এই আমার দুধ চাই না, আমাকে আমার পুলিশ স্টেশনে চাই। আরে তাতে আমি কি করব? যত সব আপদ কোথাকার। চিংগাম স্যার, আমাদের বাড়ি উধাও হয়ে গেছে, আর আমার ল্যাবও উধাও হয়ে গেছে বন্ধু। আরে ভাই, আমার দোকানও তো উধাও হয়ে গেছে। আমাদের রিপোর্ট লেখো। খামোশা, খামোশ 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 খামোশা খামোশ। দেখতে পারছো না যে আমার নিজের পুলিশ স্টেশনে উধাও হয়ে গেছে? এখন আমি রিপোর্ট কোথায় লিখবো? যাও আগে গিয়ে আমার পুলিশ স্টেশন খুঁজে নিয়ে আসো, তারপর আমি রিপোর্ট লিখবো। আরে তো গন্ডগোল হলো। এসব নিয়ে নিশ্চয়ই কি মজা করছে? বস তোমাদের সবাইকে নিজের গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছে। গৃহপ্রবেশ? জন কি বাড়ি বানিয়েছে? হ্যাঁ মশাই, আর আজ বিকালে পার্টি আছে। অবশ্যই এসো, অবশ্যই এসো কিন্তু। ওয়েলকাম ওয়েলকাম, আমার গৃহপ্রবেশে আপনারা এসেছেন, আমি খুব সৌভাগ্যবান। আরে ওটা তো আমাদের বাড়ি। এই আমা, ওটা তো আমার পুলিশ স্টেশন। আরে ওটা আমার ল্যাব গো। ওটা আমার ঘর। আমার দোকান। এই সব কিছু আমার। আমি আপনাদের বাড়ির মতোই ডিজাইন বানিয়েছি। আমি তোমাকে আমাদের বাড়ি আর পুলিশ স্টেশন চুরি করার অপরাধে গ্রেফতার করছি। কেউ কারোর বাড়ি কিভাবে চুরি করতে পারে? যদি এটা আপনার তো নিয়েছেন, আমি বারণ করবো না। তো কিভাবে নিয়ে যাব? কেউ কারোর বাড়ি কিভাবে তুলে নিয়ে যেতে পারে? আরে আমিও তো সেই কথাই বলছি। আমি এইগুলো তুলে কিভাবে নিয়ে আসতে পারি? আমি তো এই বাড়িটা তৈরি করেছি আপনাদের বাড়ির মতো ডিজাইন করে। আজ আমার কাছে গাড়ি আছে, বাংলো আছে, সবকিছু আছে। তোমাদের কাছে কি আছে? কি আছে তোমাদের? ফাঁকা জমি। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আরে পাতলু কি করবে? এবার যা করার আমি করব। মনে হচ্ছে এবার আমাকে তোমাদের নাম চেঞ্জ করে দিতে হবে। মোটু যাযাবর, চিংগাম যাযাবর, পাতলু যাযাবর। আইডিয়া। আরে পাতলু, তখন পার্টিতে চলে এসেছি, তাহলে কিছু তো খেয়ে যাবো, খুব খিদে পেয়েছে। আরে চুপ করো, একদিকে পুরো বাড়িটা উধা হয়ে গেছে আর তোমার এই খিদে, যেটা কখনো উধাই হয় না। আজ আমার প্রতিশোধ পূর্ণ হয়ে গেল। আমাকে যাযাবর বলেছিল, সবাইকে ঘর ছাড়া করে দিলাম। আরে জন ভাই, এবার ডক্টর ঝটকা ওই গ্যাজেটের খোঁজ কইরা ফেলবো, যেটা দিয়া কেউ ওনার ঘর উধাও কইরা দিছে। ওরা স্পেশাল র্যাডার লইয়া ফ্লাইং কার কইরা উড়ে বেড়াইতেছে, আর ওই র্যাডারে ওর গ্যাজেট আর ওর লোকেশন চলে আসবো। বাই বাই, আমি চললাম আমার দোকানের জায়গায়। আমার দোকান খুব তাড়াতাড়ি চলে আসবো, তাই মোটু পাতলু আমার এই গ্যাজেটের খোঁজ তখন করবে না যখন ওরা নিজেরা বাঁচবে। আজকের দিন ওদের শেষ দিন হবে। ওই দেখো, কোনো পেনের মতো জিনিস আমার দিকে তাক করে রাখছে, হয়তো ওটাই কোনো গ্যাজেট হবে। ওই মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমার কেন মনে হচ্ছে যে আমরা হাওয়াতে উড়ছি। হ্যাঁ ভাই, মা গো, ও শুধু দিব্যি গো, মা গো। কিছু দেখতে পাচ্ছি না। গ্যাজেট! তোমরা জনকে একটু সেবা যত্ন করো, ততক্ষণ আমি সব ঠিক করে দিচ্ছি। বাবা গো, বাবা, বাবা।
আমাকে মারছো? খুব অন্যায় করছে। আরে মা, আমার সামনে মারপিটা। আমি বলছি আইনকে নিজের হাতে নেওয়া অপরাধা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সত্যি আইনে রক্ষা করতে। আমি জেলে দেখা করব। এই নটিংহাম স্যার তোমার পুলিশ স্টেশন, আর এটা তোমার চায়ের দোকান। ছোটকা, এটা তোমার ল্যাব, আর এটা ঘোষিটারামের বাড়ি। মোটু, এই হলো আমাদের বাড়ি। চলো সবাইকে সবার জায়গায় আবার থেকে রেখে দিই।